আজ মুস্তাফিজের আইপিএলে এবারের আসরের শেষ দিন, শেষ খেলায় মাঠে নামবেন এম চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাইয়ে নিজেদের মাটিতে চেন্নাই খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। মুম্বাই মুস্তাফিজের শেষ ম্যাচ, এবং মুস্তাফিজের শেষ ম্যাচ মানে হচ্ছে নবম ম্যাচ। এই ম্যাচ দিয়েই এবারের আইপিএল তাকে শেষ করতে হবে। এখন পর্যন্ত 14 উইকেট দখলে তার। 14 উইকেট নিয়ে কি অবস্থায় আজকের ম্যাচে যেতে পারেন সেটা আমরা দেখব। যদি শেষ পর্যন্ত শেষ ম্যাচে দারুণ কিছু করতে পারেন তাহলে মুস্তাফিজের জন্য সেটা দারুণ কিছুই হবে। মুস্তাফিজকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে, নানা রকমের কথাবার্তা আমরা শুনছি। সর্বশেষ গতকালকে আমরা মুস্তাফিজকে নিয়ে যে কথা শুনেছি সেই কথাতে যে কারোরই চোখ আসলে চড়ক গাছে উঠতে পারে। বিসিবি বস পর্যন্ত বলেছেন মুস্তাফিজ আইপিএল খেললে আইপিএলের লাভ, আমাদের কি লাভ। এই যখন আমাদের বোর্ডের কর্তাদের অবস্থা, এর আগে আমরা জালাল ইউনুসের সমালোচনা করেছিলাম, কিন্তু এবার যখন দেখলাম বোর্ডের সব থেকে বড়জনই এই ধারণা পোষণ করেন, তখন আসলে কিছুই বলার থাকে না। এখন পর্যন্ত মুস্তাফিজের যে অবস্থান, জাসপ্রীত বুমরা, মুস্তাফিজ এবং হর্ষল প্যাটেল এই তিনজনই 14 উইকেট নিয়ে। ইকোনমির দিক থেকে জাসপ্রীত বুমরা এগিয়ে রয়েছেন, মুস্তাফিজ 2 নম্বরে রয়েছেন, হর্ষল প্যাটেল 3 নম্বরে রয়েছেন। এই যে তিনজনের সম লড়াই, এই লড়াইয়ে মুস্তাফিজ আজকে এগিয়ে গিয়ে পার্পেল ক্যাপের অধিকারী হয়ে আইপিএল থেকে এবারের মৌসুমটা শেষ করতে পারেন কিনা সেটাই আমরা দেখব। চেন্নাই যখন খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে এবং সেটা চেন্নাইয়ের মাটিতে, সেই ক্ষেত্রে পাঞ্জাবের নিশ্চিত করেই খুব বড় কিছু করার থাকবে না। যদিও পাঞ্জাবকে আমরা দেখেছি কলকাতার মাটিতে কলকাতাকে 262 রান চেস করে হারিয়ে দিতে। বেয়ারস্টোকে সেদিন আমরা সেঞ্চুরি করতে দেখেছিলাম। সেরকম কিছু আজকে হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। টস একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে চেন্নাই আগে ব্যাট করলে বেশ ভালো করছে। আগে ব্যাট করে বোলারদের ওপরে যখন আস্থা রাখছে তখন ভালো করার নজির আমরা দেখতে পাচ্ছি। বোলাররাও মন প্রাণ উজাড় করে ভালো কিছু করছেন। আজকে টস ভাগ্য কার দিকে ঘুরে তাকায়, স্যাম কারেন নাকি ঋতুরাজ গায়কোয়াড়, সেটাই আমরা দেখব। তবে আজকের এই ম্যাচের পরে মুস্তাফিজকে নিয়ে আলোচনা হয়তো আর খুব বেশি হবে না। প্রাসঙ্গিকভাবে মুস্তাফিজ আসবেন, নানা অনুষঙ্গ নিয়ে মুস্তাফিজ আসবেন, কিন্তু মুস্তাফিজের খেলা এবং মুস্তাফিজের খেলা নিয়ে বিশ্লেষণ হয়তো এই ম্যাচের পরে এবারের মৌসুমে আর আমরা দেখতে পাবো না। এদিকে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজেও তিনি প্রথম 3 ম্যাচ খেলছেন না, চতুর্থ এবং পঞ্চম ম্যাচ খেলছেন। দেখা যাক মুস্তাফিজ জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজে কেমন করেন।